আর এখান থেকে বিদায় হও। দাঁড়া এখান থেকে। বের করে দিস রে মা। এই শোন, এই ইমোশন ডায়লগ দেনা বন্ধ কর। এতদিনে আমার মেয়ে কাজের মতো কাজ করছে, এই কাজটা অনেক আগেই করার কথা ছিল। আমি আগেই বলেছিলাম আমার মেয়ের নামে জমি জমাখানি লিখে দেন, তখন তো দিলেন না পোষে। এখন জোর জুলুম করে দেওয়ার পরে এই যে এখন পথে বসে ভিক্ষা করা কি খেলা এখন বোঝেন। আমি তো ভাবছিলাম জমিগুলো রেজিস্ট্রি করে দিলে আমার একটা সুখ হবে, এতটুকু সুখ আমার কপালে আসবে আমি কখনোই কল্পনা করি না। আপনার মেয়ের যে ব্যবহার, সে আমাকে শেষ পর্যন্ত ভিক্ষা করাচ্ছে। আপনার যেটা প্রাপ্ত সেটাই পাইছেন। আরে ছেলে মেয়েকে মানুষ করতে হলে টাকা পয়সা খরচ করতে হয়, আরে এসবগুলো দেখার টাইম আছে নাকি? আমার মেয়ে ভালো মন্দ রান্না করে মানে বসে আছে, আমার এইগুলো দেখার টাইম আছে? আমার ছেলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, সেই টাকার ভালো মন্দ রান্না করে তার বাবা শরীরকে খাওয়ায়, আর আমি শুধু এক মুঠ খাওয়ার জন্য রাস্তায় ভিক্ষা করি। আব্বা তুমি? আসলে আমি একটু কাজ করতেছিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতক্ষণে বুঝি তোমার আসার সময় হইলো? সেই সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে মনে পড়লো তুই একমাত্র মেয়ে না আমার। আচ্ছা সবই বুঝলাম, তো তোমার সাথে মা কই? তোর মাকে এত করে কইলাম, তোর মা আসার সুযোগই পায় না, কাজ কামে সব ব্যস্ত। আচ্ছা প্রতিবার শুধু তুমি একাই আসো, আমি কতবার না তোমাকে ফোন করে বললাম যে অবশ্যই মাকে সঙ্গে করে নিয়ে আসবা, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। আর কতদিন আছে আসার সুযোগ? মারে তুই একটা কাজের মতো কাজ করছিস এবার। কি আব্বা, আমি আবার কি কাজ করলাম? ওই যে কথাই আছে না যে বাপকে বেটা সিপাইকে ঘোড়া, তুই আমার মেয়ে যে কাজটা করছিস দেখার মতো কাজ করছে। রাস্তায় তোর শ্বশুর আসার সময় দেখলাম যে বসে বসে ভিক্ষা করতেছে, এই কাজটাই করলে কিন্তু এত কিছু করার পরে। হ্যাঁ সেটা বুঝলে তো এই বাড়িতে পুরোটা থাকতে পারতো। তবে শোন, ভালোই হয়েছে। ফোন করতে কেমন লাগলো? হ্যাঁ আমার কাছে সেই ভালো লাগছে। আচ্ছা এখন ওই বউটার কথা বাদ দাও, বলি কি তুমি এত রাস্তা আসছো, নিশ্চয় তুমি ক্লান্ত হয়ে গেছো। তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবারগুলো বাড়ি। চল না। ও শোনো, আজকে তোমার জন্য না তোমার পছন্দের সব খাবার রান্না করছি, তাড়াতাড়ি এসে খাবে। ওই লোক ভিক্ষি করতেছে, কাম হয়েছে। এই ফকির ভিক্ষি করাই তো মানুষ দেহে ভালো। আমি ভিডিও করে দিল ফেসবুকে কিংবা ইউটিউবে দিই, আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না তো? হ্যাঁ ভালোই হয়েছে, যাক দেখি মুরব্বী বেটা হাতে কথাবার্তা কই কয়া ভিডিও করবো। আচ্ছা আচ্ছা বাবাজি এই অবস্থা বসে রয়েছেন, মনে হচ্ছে কিছু খানো নেই। আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা কি করে বাবা? হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই বেচারাটা এখানে কিন্তু ভিক্ষা করতেছে। কাকা আপনি যে ভিক্ষা করতেছে, আপনি ছেলে সন্তান নেই? ছিল বাবা, একটা সন্তান ছিল, বিদেশে গেছে। দেখুন দর্শক ভাইরা, তার একটি সন্তান ছিল, কিন্তু তারপরে কিন্তু তাকে বাইরে পাঠাইছে। তারপরে দেখুন সে এতটা অসহায় হয়ে গেছে, সে কিন্তু মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছে। দেখুন চাচামি, আপনি যে ওই ছেলেটা বিদেশ পাঠাইছেন, আপনি কি সে কামাই রুজি করে আপনার টাকা পয়সা দেয় না? অনেক টাকা পয়সা দিচ্ছে, সেই টাকাগুলো আমার বৌমা সব আত্মসাৎ করছে। আমার কাছ থেকে জমি জায়গা লিখলে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে।
আমি এখন এই রাস্তায় আমি থাকি, রাস্তায় চলাচল করি, রাস্তায় খাওয়া দাওয়া করে যে যা দেয় চলি। দেখুন দর্শক ভাইরা, দেখুন কত বড় নেমক হারাম ওই মহিলা। দেখুন সে দেখুন এমন একটা কাম করেছে, তার ছেলে লাখ লাখ টাকা কামায়, তারপরেও তার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত বড় হারামজাদা মেয়ে দেখুন। কিন্তু আপনারা একটু ভাববেন যে মুরব্বী মানুষ এই বয়সে সে মানসিক দ্বারা দ্বারা যে হাত পাইতে ভিক্ষা যাচ্ছে, এটা কিন্তু খুবই কষ্টকর। এটা যদি আমার বাপ হইতো আমি কিন্তু মেনে নিতে পারতাম না। যদি ভাই আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ভাই, আপনি অতি তাড়াতাড়ি আপনাদের বাপের কাছে চলে আসবেন ভাই। চাচা আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন? দুটি দিন আমি কিছুই খাইনি বেটা, আমি না খাও। দেখুন দর্শক ভাইরা, দেখুন বেচারা 2-4 দিন কিচ্ছু খায় নেই, হয়তোবা কেউ ভিক্ষা দেয় নেই, এই জন্য তার কিন্তু খাবার এক মুঠো খাবার জুটে নেই তার পেটে। এক জায়গা থেকে আসতে লেগে একটা দোকান থেকে আমি একটা রুটি কিনেছি। হ্যাঁ, যদি আপনি দয়া করে খাইতেন আমি খুব খুশি হতাম। নেন, দেখুন দর্শক ভাইরা, দেখুন সে বেচারা কিন্তু খুবই ক্ষুধার্ত। দেখুন দেখুন কতটা অসহায় হলে পরে, দেখেন কতটা অসহায় কিন্তু সেরকম এরকম ব্যবহার হয় ভাই। দেখুন সে কিন্তু ভিক্ষা করতে করতে এখানে কি ক্লান্ত হয়ে গেছে, তবুও হয়তো বা কেউ ভিক্ষা দেয় নেই। তো আজি যে পানিও আছে আমার সাথে, নেন পানিটা খাইলেন, আস্তে খান আস্তে খান। চাচা, ও চাচা, বাবা খাও খাও, তুমি খাইলা বাবা, খাইলা। ভাই আপনারা যাই আমার ভিডিওটি দেখতেছেন ভাই, দেখুন এরকম অসহায় বাপ। আমি চাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এরকম বাপ, এরকম বাড়িতে বউ রাখি যায়, সেই দেখেন বাপের এতটা কষ্ট, এতটা কষ্ট আপনারা দিয়ে না। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, তুমি কাঁদো না, তুমি রুটিটা খাও বাবা। নাও কাকা, তুই রুটিটা খাও কাকা। দেখুন প্রবাসী মা বোনেরা, প্রবাসী ভাই বোনদের বলতেছি, আপনারা কোনো সময় এরকম বাপের শ্বশুরের সাথে এরকম ব্যবহার করবেন না। আপনারা কিন্তু এই কষ্টটা আল্লাহ কিন্তু সইবে না। চাচামি আপনি খান বাবা, আপনি খালে চলে গেলেন বাবা। বাবা তুমি তুমি ভিক্ষা করছো কেন বাবা? আমার কোনো সলমে নাই বাবা, এ তুমি কি বলছো? আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে সোহেল। বাবা তুমি যেদিন খাওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা চাচ্ছিলা, একটা ছেলে ভিডিও করছিল, সেই ভিডিও দেখার পরে আমি এক মুহূর্ত ওই দেশে থাকতে পারি নাই বাবা। শুধু তোমার জন্য আমি দেশে চলে আসছি। বাবা সবকিছু খুলে বলো, তোমার কি এমন হইলো যে তুমি রাস্তায় ভিক্ষা করছো? আমি ওই দেশে এত কষ্ট করে উপার্জন করি, মাসে লাখ লাখ টাকা পাঠাই, আর আমার বাবা কিনা রাস্তায় ভিক্ষা করে। বাবা আমাকে সবকিছু খুলে বলো বাবা। বাবা তুমি আমাকে সবকিছু খুলে বলো, কি এমন ঘটছে? তুমি কি শুনবে বাবা? হ্যাঁ বাবা, আমাকে অবশ্যই শুনতে হবে। আব্বা কিছু বলবেন? বলার জন্যই তো আসছিলাম। আমি আপনাকে কিছুদিন আগে কি বলছিলাম আপনি মনে হয় ভুলে গেছেন? কি বলছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি আবারও আপনাকে মনে করাই দিচ্ছি। আপনাকে যে আমি বলেছিলাম এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দিতে, আপনি কি সেটা ভুলে গেছেন? শোনেন আব্বা, আপনাকে কিন্তু অনেক ভালোভাবে আমি অনেকবার বুঝাইছি, শোনেন। এবারও আপনাকে ভালোভাবে বলতেছি, ভালোই ভালো এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দেন। তুমি এটা কি বলতেছো মা? আমি কি বলতেছি আপনি শুনতে পাচ্ছেন না? শোনো মা, আমি মরে যাওয়ার পরে সবকিছু তোমাদের, আমি তোমাদের লিখে দিতে পারবো না। তার মানে ভালো কথায় আপনি সম্পত্তিটা লিখে দিবেন না, তাই তো? শোনেন, আপনাকে লাস্ট বারের মতো আমি ভালোই ভালোই বলতেছি, এখনো সময় আছে,
টোটাল সম্পত্তিটা আমার নামে লিখে দেন। আর যদি তা না দেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙ্গুলটা কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা না আমি খুব ভালো করে জানি। 2 দিন আপনাকে সময় দিন, এর মধ্যে যদি আপনি ভালো ভালো সইটা করে দেন তাহলে ভালো, আর যদি তা না করেন তাহলে আমার আসল রূপটা না আপনি দেখতে পাবেন। কথাটা মাথায় ঢুকায় রাখেন। কিরে হট, আর এখান থেকে বেঁধে দাও। বাবা তুমি যা চাইছো আমি তাই তো দিছি, খালি খালি আমার একটা নির্যাতন করতে। আরে বোকা, এতদিন তো আমার খুব ইচ্ছা ছিল টোটাল সম্পত্তির মালিক হওয়া, আর সেটা তো এখন আমার হাতের মুঠোয়। শুধু শুধু তোকে রেখে কি করবো? হ্যাঁ, এসব আবর্জনা না আমি এক্সট্রা বাড়িতে রাখি না। না রে, তোর বাড়িতে একটা কাজের লোক তো দরকার হয়। কাজের লোক? আমার বাড়িতে তো কোনো কাজের লোক লাগবে না। কাজের লোকের এত টাকা মাইনে, 3 বেলা খাওয়া আমি কোথা থেকে দেবো? হ্যাঁ, এইগুলো আমার কোনো দরকার নেই। আর তাছাড়া তুই কাজের লোক হয়ে থাকতে থাকতে কবে যে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবি তা তো আর বলা যায় না। সো জেনে শুনে না এইরকম লোককে বাড়িতে রাখতে পারবো না। তাই ভালো ভালো বলি কি, এখান থেকে বের হ। কি হলো, বের হ। এই কি বলছিস, শুনতে পাচ্ছিস না? বের হ এখান থেকে। বের করে দিস রে মা। এই শোন, এই ইমোশন ডায়লগ দেনা বন্ধ কর। এইসব ইমোশন আমাকে দেখায় কোনো লাভ নেই, কারণ আমি এখন এই সম্পত্তির মালিক। আর সম্পত্তি যেহেতু আমার হাতের মুঠোয়, এখন আমি যা খুশি তাই করতে পারি। এতদিন আমার স্বপ্ন ছিল টোটাল সম্পত্তির মালিক হব, আর তোকে এই বাড়িতে রাখবো ভাবলে কি হবে? হ্যাঁ, এতদিন অনেক আব্বা আব্বা বলে রেখেছি, 3 বেলা তোকে ভালো মন্দ খাওয়াইছি, অনেক তোর কথা শুনছি। আর না, বের হ। কি রে, বের হ। শুনতে পাচ্ছিস না? এই আমার কথা শুনতে পাচ্ছিস না? এই আমার কথা তো ভালো ভালো কানে জানা, লোকে তোকে গস মেরে ফেলবো। বল নেকা কান্না, এইসব নেকা কান্না দেখায় না আমার মন গলাইতে পারবি না, বুঝতে পারছিস? এই বুড়োটা না আমার মাথাটা আরো চটকায় দিচ্ছে। এই বুড়ো, আমার সামনে কেঁদে লাভ কি? হ্যাঁ, আচ্ছা কাম কর, রাস্তায় যা, ওখানে যেভাবে কেঁদে কেঁদে হাত পাতলেরা আর 2-4 পয়সা দিবে, আর সেটাতে তোর পেটটা ভরে যাবে। আমার সামনে কান্না করে হাত জোর করে কোনো লাভ নেই। যা, বেরো বেরো, এই বের হ। এখনো দাঁড়ায় আছে না? জীবনে যদি এই এলাকার তোর মুখ আমি দেখতে না পাই, যা। আমি এখন এই সম্পত্তির মালিক, এখন টোটাল সম্পত্তি আমার, আর সম্পত্তির কাগজ এখন আমার নামে, আমার হাতে। আমার যে কি আনন্দ হচ্ছে। যা, সবতে একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর একটা স্বপ্ন, আর একটা স্বপ্ন হলে বাবার মতো ছেলে কেউ। এখন প্রবাস থেকে কারি কারি টাকা আসবে, আর সব টাকার মালিক হবো আমি। আমার বাড়ি আছে, এরপর গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার। আমি হব সব সম্পত্তির মালিক মালিক মালিক। বাবারে, করে টাকা থেকে তো আমি পেটে খাবো। আপনাকে দেখতে শুনি তো ভালোই দেখা যায়, আপনি ভিক্ষি করে খান, আপনার লজ্জা করে না? পেট তো মানে না রে বাবা। আমার একটা ছেলে বিদেশ আছে, জমি জায়গা বেচে আমি পাঠাইছিলাম, বাদ বাকি যা ছিল আমার বেটার বউ রেস্টি করে নিলে। ধরেন, আল্লাহ তোমার ভালো করে বাপ। বাবারে, করে টাকা ভিক্ষা দেন, আমি পেটে খাবো। কাজ করে খেয়ে পারেন না? যদি কাজ করতেই পারবো, এই ভিক্ষা কেন করতে যাবো রে বাবা? শরীরে সেই শক্তি নাই। আল্লাহ তো ভালো করুক।
বাবা আমি সব বুঝতে পারছি। তুমি শোনো নাই পিপিলিকার পাকা গজায় মরিবার তরে তোমার বৌমার মরার পাকনা গজাইছে। তুমি আমার সঙ্গে বাসায় চলো, তারপরে দেখতেছি বিষয়টা। বাবা আরে সোহেল, তুমি তুমি হঠাৎ করে চলে আসলে, কিছু তো জানালে না। আরে আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। যাই হোক, বাবা কোথায়? আরে বাবা তো বাজার করতে বাজারে গেছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার বাবা বাজারে গেছে, কিন্তু সেটা বাজার করতে নয়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে, তাই না? কি বলতেছো তুমি? রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? মানে আমি তো কিছু বুঝতেছি না। বোঝার দরকার নাই, আমি তোমাকে সব বুঝাই দিচ্ছি। বাবা এদিকে আসো। আরে বাবাই, আমার বাবা বাজার করে নিয়ে আসছে, তাই না? আমার বাবাকে বাজারে পাঠাইছে, তাই না? আরে আমি থাকি দূর প্রবাসে, লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার বাবা কি না রাস্তায় ভিক্ষা করে। আমার বাবা রাস্তায় ভিক্ষা করবে কেন বলো? এই আস্তে কথা বলো তো, কানে লাগছে। আরে এই যে, তুমি তো খুব ভালো করে জানো আমি না আবর্জনা পছন্দ করি না। আর তাছাড়া তোমার বাবার বয়স হয়ে গেছে, উনি বাড়ি থেকে কি করবে? হ্যাঁ, শুধু শুধু অন্ন ধ্বংস করবে। তার চেয়ে যদি বাজারে বাজারে ভিক্ষা করে না, কিছু টাকা ইনকাম হলো, আর সাথে তোমার বাবার খাবারটাও জুটে গেল। সূচনা, মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি কি বলছো তুমি জানো? যাই হোক, এত কথা বলে তোমার সাথে লাভ নাই। তোমার মতো ডাইনির সঙ্গে আমি আর সংসার করবো না। এই মাত্র আমার বাসা থেকে বের হও। খেয়ে বের হবো আমি? আরে আমি টোটাল সম্পত্তির মালিক, আর তুমি কিনা আমাকে বাড়ি থেকে বের করে দিবা? তুমি এই সম্পত্তির মালিক মানে? এই সম্পত্তির মালিক আমি, এই সম্পত্তির মালিক তুমি কিভাবে হও? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখতেছো? তোমার বাবাকে জিজ্ঞেস করো। তোমার বাবার যত সম্পত্তি ছিল না, এখন তোমার বাবা সব সই করে দিচ্ছে। মানে বর্তমানে এই টোটাল সম্পত্তির মালিক আমি। তাই বলি কি, তোমার বাবাকে এই বাড়িতে রেখে কোনো লাভ নেই। অবশ্য তোমারও যেহেতু আপত্তি, তুমিও চাইলে কিন্তু একটা কাজ করতে পারো। অবশ্য বিদেশ থেকে আসছো, এখন তো তোমার হাতে কোনো টাকা পয়সা নাই, কারণ সব টাকা পয়সাটা আমার নামে। তুমি তোমার বাবার মতো এই প্লেটটা হাতে নাও। এই প্লেটটা নিয়ে তুমিও বাজারে যায় রাস্তায় রাস্তায় ভিক্ষা চাও, তাতে অন্তত তোমার পেটের খাবারটা জুটে যাবে। যাও। হ্যাঁ ঠিকই বলছো, আমারও রাস্তায় রাস্তায় ভিক্ষা করা উচিত। কিন্তু তুমি মনে হয় একটা জিনিস ভুলে গেছো, এই সম্পত্তির মালিক আমার বাবা কখনোই ছিল না। এই সম্পত্তির মালিক ছিল আমার মা। আর আমি যখন অনেক ছোট, তখন এই সম্পত্তি সম্পূর্ণ আমার নামে আমার মা রেজিস্টার করে দিয়েছে। আমার বাবার সাইন নিয়ে তোমার কোনো লাভ নাই, কারণ আমার বাবার নামে কোনো সম্পত্তিই নাই। ইয়ে মানে সোহেল, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। তুমি যেরকম আমাকে সারপ্রাইজ দিলে না হঠাৎ করে এসে, আমিও তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো বলছি। তুমি কিছু মনে করনি তো? আমি কি মনে করবো, আমিও তোমাকে আজকে অনেক বড় সারপ্রাইজ দিব। এই কাল নাগিনি, আমি কার জন্য এই দূর প্রবাসে কষ্ট করছি? তোর একটু সুখের জন্য, তোর বিলাসিতার জন্য, আমার বাবাকে একটু ভালো রাখার জন্য আমি ওই দূর প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি। 16 ঘন্টা ডিউটি করছি, তারপর ওভার টাইম করছি, কিন্তু কোনো ভালো মন্দ খাইনি। কারণ যদি ভালো মন্দ খাই, মাস শেষে তোদের জন্য বড় অ্যামাউন্টের টাকা পাঠাইতে পারবো না। আমি এত কষ্ট করছি কিন্তু তোদের ভালো রাখার জন্য, আমার বাবাকে একটু ভালো রাখার জন্য। আর তুই কি না আমার বাবাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইছিস, প্রবাসীর বাবা রাস্তার ভিক্ষু। আর এখন বলছিস আমার সাথে মজা করছিস না? মজা তো এখন আমি করব। সোহেল, এই ভিক্ষা থালা তুই ধর। সোহেল দেখো, আমি যেটা করছি ভুল করছি, তুমি প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি জানি আমি বাবার সাথে অন্যায় করছি, আমি পায়ে ধরতেছি। আমি দেখো, এই বাবা থেকে মাফ চাইছি, বাবা মাফ করে দেন না প্লিজ। ওঠ, সব ভুলে ক্ষমা হয় না। তুই যেটা ভুল বলছিস সেটা ভুল না, এটা অপরাধ। তুই আমার বাবাকে রাস্তায় বের করে দিয়েছিস ভিক্ষা করার জন্য, এক মুঠো ভাত দিস নাই। আমার বাবা তোর কাছে কি বলছিল? কি বলছিল? যাবে এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো, আমাকে শুধু 2 বেলা 2 মুঠো ভাত দিবি। তুই তাও দিছিলি না। তোকে তো এই বাড়িতে রাখবো না, যা রাস্তায় যা ভিক্ষা কর, যা। বাবা তুমি আমাকে মাফ করে দে।